হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আজকে আমরা যাচ্ছি এমন একটি জায়গায় যেখান থেকে হারিয়ে যাওয়া জিনিস এবং হারিয়ে যাওয়া ব্যক্তির সন্ধান পাওয়া যায়। যেমন কি যদি কারো সোনার গহনা হারিয়ে যায়, তো সেখান থেকে জানা যাওয়া যায় যে কে চুরি করেছে বা কোথায় হারিয়ে গিয়েছে। তো সেখানে যে আজকে আমরা এক্সপেরিমেন্ট করব যে সেটি আসলেই সত্য কি মিথ্যা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওর একটি পার্টও মিস করবেন না, আর ভিডিওর শেষে থাকবে মজাদার কিছু অংশ। তো আশা করি শেষ পর্যন্ত আপনারা দেখবেন ভিডিওটা। আর এখন আমি আছি খুলনা জেলার পাইকগাছা থানার বাইনবাড়িয়া গ্রামে। এখান থেকে আমরা যেখানে যাব বাঁশাখালী গ্রাম, সেটা 2 কিলোমিটারের মতো। তো সেখানে যে আপনাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং চলুন ভিডিওর মূল অংশে। বুঝেছে এনতে গোপালগঞ্জ সিন দেখতিবি মেঘলা না থাকলে কোন বাড়ে কোন সাইডে এগুলো আমি কথাম, কিন্তু মেঘের জন্যই না গোলা গোলা দেখা দিচ্ছি। এই হচ্ছে সমস্যা। তা ওই কোন সাইডে গুলো তো আপনি বলতে পারবেন? বলছি ওটা তো দিক কেঙ্কুর বসবো পানির তলে না। তা পূর্ব দিক কি পশ্চিম হ্যাঁ। দিক কি? বাইনবাড়িয়া থেকে বাঁশাখালী যাওয়ার পথে আমাদের ছোট একটি নদী পার হতে হবে। নদীটির নাম ঘোষখালী নদী। নদীটি পার হয়ে আমরা নদীর ওপার থেকে গাড়ি নিব এবং গাড়ি করে বাঁশাখালী যাব। নদীটি পার হওয়ার পরে গ্রামের মেঠো রাস্তা দিয়ে আমরা বেশ খানিকটা পথ এগিয়ে যেতে হবে। তারপরে সেখান থেকে যে গাড়িতে উঠতে হবে এবং সেখান থেকে গাড়িতে উঠে আমাদের যেতে হবে মূল গন্তব্যে। তো চলুন আমাদের সাথে উপভোগ করুন গ্রামের মেঠো রাস্তার পথ এবং তারপরে সেখানে যে পৌঁছবো আমরা। গ্রামের ভিতরে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি বাঁশাখালীর দিকে। বাঁশাখালীটা আছে আমার এই যে পিছন দিকে। আমরা এখন এই দিকটা যাচ্ছি, তো ভাবলাম আপনাদেরকে একটু গ্রামের পরিবেশটা দেখাই। দেখেন, এপাশে ধান ক্ষেত, এপাশেও ধান ক্ষেত, চারিপাশে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। ধান ক্ষেতের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আসলেই অনেক সুন্দর একটা জিনিস যে ধানের যে পরিবেশ, অনেক সুন্দর। আর আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি, যেটা হচ্ছে যে বাঁশাখালী আপনারা যদি প্রথম যদি কেউ যান, যদি কারোর কোনো জিনিস বা কেউ যদি হারিয়ে যায় বা কোনো জিনিস সোনার গহনা বা কোনো এই জাতীয় যদি কোনো জিনিস হারিয়ে যায়, তবে সেক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি,
যে যাবেন এমন একটা দিনে যেদিনকে রোদ থাকে। তো এই যে আকাশের দিকটা এখন দেখতে পাচ্ছেন, আকাশ কিন্তু প্রচুর মেঘলা। জানি না আজকে যিনি দেখেন তিনি দেখবে কিনা, কারণ আকাশ মেঘলা থাকলে নাকি তিনি দেখেন না। তো তারপর আমরা সকালের দিকে একটু রোদ ছিল, তখন আমরা বের হয়েছিলাম। এখন অবশ্য একটু মেঘলা মেঘলা। তো সেখানে যাওয়ার পরে আমরা বুঝতে পারবো যে আসলে কি হয় কি না হয়। তো আমাদের সাথে চলুন, সেখানে যেয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ উপভোগ করতে থাকুন আমাদের ভিডিও। তো বন্ধুরা, আমরা এখন আছি সরিখালি টু গড়ইখালি যে মেইন রোড, সেটা আছি। আর এইমাত্র আমরা যে রাস্তা দিয়ে আসলাম সেটা হচ্ছে এই যে এই পাশে, এই গ্রামের রাস্তা দিয়ে আসলাম। এখন আমরা এই মেইন রোড থেকে গাড়ি নিব। গাড়ি করে আমরা প্রথমে যাব গড়ইখালি, তারপরে সেখান থেকে আমরা যাব বাঁশাখালী, যে তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর হয়তো আমরা সরিখালি টু গড়িখালি না, যে আমরা সোজাসুজি ছড়িখালি টু এই যে যে রোড আছে সেই রোড থেকে আমরা সোজা বাঁশখালী যেতে পারি। তো দেখা যাক, আসলে এখনো গাড়ি পাই নাই। গাড়ি আসলে তারপরে বলতে পারবো যে আসলে আমরা ছড়িখালি টু গড়িখালি যাই নাকি ছড়িখালি টু ডাইরেক্ট বাঁশখালী যাই। তো সেখানে যে হয়তো দেখা হবে আপনাদের সাথে। আর যদি গাড়িতে ওঠার সময় যদি ভিডিও করতে পারি তো তখন দেখা হবে। আর দেখতে থাকুন ভিডিও আমাদের। তো বন্ধুরা, এখন এই যে আমরা এখানে চলে আসছি এই বাঁশাখালী গ্রামে। 40 টাকা দিয়ে আসছি সেখান থেকে, যেখানে আমরা ছিলাম। তো এখন আমরা এই যে ডান সাইডে যে পথটা দেখতে পাচ্ছেন এইদিকে, তো সেখানটা যে আমরা হচ্ছে আসলে হয়তো সোজাসুজি ভিডিও করা যাবে না, ক্যামেরা গোপন রাখতে হবে। তো তারপরে যেটুকু যা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো পরবর্তীতে দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথে থাকুন। যা অন্যান্য চলে শুনে পাবা না, দেশের মানুষ পেয়েছি তা তুমি পাবা না কেন? আর ভাগ্নে আমার একটা কাকা আর এক বন্ধুর আংটি হারিয়ে গেছে। এখন হচ্ছে রাত্রে ঘুমাইলো, ঘুমানোর পরে সকালবেলা উঠে আর আংটি পাইতি না। এখন হারিয়ে গেছে কি চুরি করে নিয়েছে তা আসলে বুঝতে পারছি না। হাতে ছিল আংটি, হ্যাঁ, হাতের থেকে কি গেছে তার করতেছি না না। আমি কল দেবো না, তাহলে তার কাছে একটু কথা বলবেন। আমি কথা কব না, আমি কথা বলবো। তোমরা কথা বললে তোমরা বলতে পারো। তার কাছে কি শুনবো, কি কি তার কাছে? কিসের তার নাম কি, তার বাড়ি কোথায়, এইগুলো বাড়ি আছে গোপালগঞ্জে না কোন জায়গায় বললো, আর নামটা সঠিক মনে নেই। আমার নামটা তাহলে শুনে নাও, ভালো করে শোনো। বুঝেছে, কিন্তু গোপালগঞ্জের সিন দেখতিবি। রাখ। তেলিপাড়া, তেলিপাড়া মন্দিরে মন্ডল, তাই তো? বয়স শোনা লাগবে, বয়স শোনা লাগবে। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি পরে কল দেবো না। আচ্ছা ঠিক আছে। তেলিপাড়া টাকা দিয়ে ধরছি মন্দিরা, হ্যাঁ। তো একটা আর গ্রাম তেলিপাড়া। তো টাকা দিয়ে কি হয় তোমার, তোমার মামাই কি হয় নাকি? না, আমাদের আছে কাকা হয় সম্পর্কে, হ্যাঁ, কারণ কাকার কোন বন্ধু, তাই এই মরেছে। হ্যাঁ টাকাটা দিয়ে ঠিক আছে। কি করিস কি টাকা নেন, ভাঙটো নেই তোমার কাছে? ভাই তো নেই, তাহলে তার আগে
মেঘলা না থাকলে কোন বাড়ে কোন সাইডে এগুলো আমি পাতাম, কিন্তু মেঘের জন্যই না গোলা গোলা দেখা দিচ্ছি সব। এই হচ্ছে সমস্যা। তা ওই কোন সাইডে গুলো তো আপনি বলতে পারছেন? বলছি দিক কেমন বসবো, পানির তলে না। তা পূর্ব দিক কি পশ্চিম হ্যাঁ, দিকে উত্তর দিকে? পরিষ্কার দেখতো তাহলে ওই জিনিসটা সম্পূর্ণ দেখতে পেলে আগামাতা বুঝি যায়। দাদা দাদি এলা দক্ষিণ দিক কি পশ্চিম দিক? আচ্ছা ওই পশ্চিম দিকে হাত দিবা, তো চারিধারটা হাত দিয়ে দেখতে পেলে পাবেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আমরা বাঁশখালী থেকে আসলাম এবং সেখানে যে আমরা বেশি ভিডিও করতে পারি নাই, কারণ সেখানে ভিডিও করা নিষেধ ছিল। তারপরেও আমরা যেটুকু যে পেরেছি হাইডেন ক্যামেরা দিয়ে ভিডিও করেছি, সেটা অবশ্যই আপনারা দেখছেন একটু আগে। তো এর থেকে বেশি আর ভিডিও করতে পারি নাই। তবে আমার পার্সোনাল যে মন্তব্য সেটা আমি বলতে চাই যে আসলে এ ধরনের জিনিসগুলো হচ্ছে নিজের বিশ্বাসের কাছে। আপনি যদি বিশ্বাস করেন তাহলে বিশ্বাস করবেন, আর যদি বিশ্বাস না করেন তাহলে সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। কথায় আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তো সম্পূর্ণটাই ব্যক্তিত্বের উপর নির্ভর করে যে ব্যক্তি কিভাবে সেটা বিচার করবে। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দর্শন ব্লগের সাথেই থাকুন। ধন্যবাদ।